আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি এগ্রি ফিজিক্সে প্রিপারেশন নিবা। এই এগ্রি ফিজিক্সে আসলে বিগত কয়েক বছর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু মোটামুটি সহজ ছিল। তো তুমি একটা যুদ্ধক্ষেত্রে নামার আগে তোমাকে অবশ্যই কিন্তু সেই যুদ্ধের মাঠ সম্পর্কে তোমার জানতে হবে। সেখানে আগে যে যুদ্ধগুলো হয়েছে কিভাবে হয়েছে, হ্যাঁ, কি পরিমাণ সৈন্য ছিল, হ্যাঁ, কোন এলাকা থেকে কয়টা সৈন্য আসে, সেটা তোমার কিন্তু জানা জরুরি। এই এগ্রি ভর্তি পরীক্ষা তোমার জন্য একটা যুদ্ধক্ষেত্র, কারণ ফিজিক্স কিন্তু যেহেতু একটু মোটামুটি কঠিন প্রশ্ন করে, তোমাকে আগে জানা লাগবে যে কোন এরিয়া থেকে কটা যোদ্ধা আসছে, ঠিক সেরকম কোন পেপার থেকে কটা প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসে বিগত বছর থেকে আমরা একটু আইডিয়া করতে পারবো নেক্সট বছর কি পরিমাণ আসতে পারে। লেটস স্টার্ট। সর্বপ্রথম আমরা চলে যাব এপি পাঠশালা, সেখানে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আমি 2022 সেশনের ফিজিক্স ফার্স্ট পার্টের প্রশ্নগুলো খুলছি। সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে এটা বেশ পেঁচানো ছিল। এটা আসলে পেঁচানো বলতে গেলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক বেশি, ভেক্টর থেকে আসছে। তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, পরপর 4টা প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে। এটা চিন্তাই করা যায় না এত বেশি প্রশ্ন কেন গতিবিদ্যা থেকে, আই ডোন্ট নো। এটা প্রতি বছর এরকম করবে না। তো আমরা চলো একটু লিখে ফেলি। হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট, হ্যাঁ, আমরা একটা ঘর করলাম। তারপর আরেকটা ঘর করলাম ফিজিক্স সেকেন্ডের জন্য। তো ফিজিক্স ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন পাইছো, হ্যাঁ, এবং গতিবিদ্যা থেকে 4টা প্রশ্ন পেয়েছো। সো গতিবিদ্যা কি পরিমাণ ওনার প্রায়োরিটি দিয়েছে গত বছর দেখলেই বুঝে ফেলছো। আমরা 2022 দেখলে তো হবে না, 21-20 ওগুলো দেখতে হবে। এরপর 6 নম্বর যে প্রশ্ন সেটা ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এটা তুমি বলতে পারো 4th চ্যাপ্টার থেকে আসছে। তারপর 7 নাম্বারটা এটাও 4th চ্যাপ্টার থেকে আসে, জড়তা ভ্রামক। সো 4th চ্যাপ্টার থেকে পরপর 2টা পেয়ে গেলাম। তারপর তোমার 20 মিটার উচ্চতায় গতিশক্তি এত হলে ভরবেগ কত, এটা তুমি 5th চ্যাপ্টার থেকে বলতে পারো। সো 4th চ্যাপ্টার থেকে 2টা, 5th চ্যাপ্টার থেকে একটা, কর্মদক্ষতা থেকে আসছে, এটাও 5th চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে এটা তোমার মহাকর্ষ থেকে আসছে। সো 4th চ্যাপ্টার থেকে 2টা এবং 5th চ্যাপ্টার থেকে 2টা। তাহলে আমরা লিখে ফেলতে পারি নিউটনীয় বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা থেকে 2টা প্রশ্ন এসেছিল। তারপরে কাজ শক্তি ক্ষমতা থেকে, কাজ শক্তি ক্ষমতা থেকে 2টা প্রশ্ন এসেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা মহাকর্ষ চ্যাপ্টারে ছিল একটা, এখানে একটা, 2টা। এটা আবার তোমার পর্যাবৃত্ত গতি থেকে, হ্যাঁ, পর্যাবৃত্ত গতি থেকে একটা। তারপর এখানে তোমার সপ্তম অধ্যায় থেকে। সো মহাকর্ষ থেকে 2টা, সপ্তম অধ্যায় থেকে একটা, আর অষ্টম অধ্যায় থেকে একটা। তাহলে আমরা লিখে ফেলি মহাকর্ষ থেকে 2টা, মহাকর্ষ 2টা। সপ্তম চ্যাপ্টার অর্থাৎ গাঠনিক, এটা কিন্তু আবার শর্টের বাইরে থেকে আসে না, গাঠনিক যেটা আসছে সেটা শর্টের ভিতর থেকেই আসছে। আর একটা কি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি থেকে একটা আসছে। সো আমরা যদি একটা যোগটা নিই, দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। সো 13টা কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে আসছে। ইউজ 20টার মধ্যে 13টা তো অনেক বড় একটা শতাংশ, ঠিক আছে। আচ্ছা, প্রায় 65% প্রশ্ন, 65% প্রশ্ন ফার্স্ট পার্ট থেকে আসছে। এখন আমরা চলে যাবো সেকেন্ড পার্টে। তো খুবই ইজি, তুমি এখানে যাবা, গিয়ে ফার্স্ট পার্ট চেঞ্জ করে তুমি সেকেন্ড পার্ট দিবা, তাহলেই হয়ে যাবে। সেকেন্ড পার্ট থেকে আসছে তোমার ফার্স্টে তাপগতিবিদ্যা থেকে একটা আসছে, দ্বিতীয় ধরো তাপগতিবিদ্যা থেকে, স্থিতিতড়িৎ থেকে একটা, 2টা, 3টা, তাপগতিবিদ্যা থেকে 2টা, স্থিতিতড়িৎ থেকে 3টা। তারপর চলতড়িৎ থেকে একটা, চলতড়িৎ থেকে 2টা। দেখছো এটা কোনো কাজ করলো, 1, 2, 3 থেকেই সব আসছে, ঠিক আছে। সো 2টা, 3টা, 2টা। তাহলে আমরা লিখে ফেলি তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন এসেছে 2টা, স্থির তড়িৎ থেকে এসেছে 3টা, এবং চলতড়িৎ থেকে এসেছে 2টা। সো এটাকে আমরা একটা টানি, আমরা বলতে পারি টোটাল কয়টা প্রশ্ন, 7টা প্রশ্ন আসছে, ঠিক আছে, যেটাকে আমরা 35% বলতে পারি। এবার একটা বছরের প্রশ্নের উপর ভিত্তি করে কিছুই করা উচিত না। আমরা এখন এটা যেহেতু 2022 সেশনে ছিল, আমরা এখন আরেকটা সেশনের প্রশ্ন দেখব। এখানে সব কিন্তু ম্যাথ আসছে, অল ম্যাথ, কোনো থিওরিটিক্যাল কোশ্চেন নাই, ঠিক আছে। সো এখন চলে যাচ্ছি আমরা 2021-22 সেশন, দেখি কি অবস্থা, আগেরটার সাথে কি আসলে প্যাটার্ন কতটুকু মিলে। হ্যাঁ, তো ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড। তো জাস্ট কিছুই না, আমি সালে যাব, সাল গিয়ে শুধু চেঞ্জ করে দিব, 21 সাল। এই তো সর্বপ্রথম ফার্স্ট পার্ট যদি আমরা চুজ করি, ফার্স্ট পার্ট থেকে দেখতে পাচ্ছি টোটাল কোশ্চেন আসছিল কিন্তু 12টা। তো দেখি কি কি। ভেক্টর থেকে একটা, তারপরে তোমার মোটরটিক ক্ষমতা অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আসছে একটা,
নিউটনের বলবিদ্যা থেকে আসছে একটা, ঠিক আছে। অথবা তুমি চাইলে একটা কাজ করতে পারো, তোমার যে অধ্যায় ভিত্তিক আছে তুমি ক্লিক করলে হয়ে যাবে। যেমন হচ্ছে আমি যদি ক্লিক করি যে ভৌত জগত পরিমাপ, এখানে যদি আমি ক্লিক করে দিই, দেখো আমার একটা কোশ্চেন আমি পাচ্ছি। সো আমাকে তো খুঁজেও লাগবে না, ঠিক আছে। খুব দারুণ একটা ওয়েবসাইট কিন্তু। তো আমি লিখে ফেলি ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন আসছে, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, ঠিক আছে। সো লিখে ফেলি ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন। তারপরে এখানে জাস্ট চ্যাপ্টারটা চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। ভেক্টর, ভেক্টর থেকে আমরা একটা মাত্র কোশ্চেন দেখতে পাচ্ছি। যদিও এটা আমার মনে হয় এটা ভেক্টর কোশ্চেন না, এটা কিন্তু আসলে নিউটনের বলবিদ্যা। সো ওনারা এটা দিয়ে দিছে ভুলে ভেক্টর, এটা আমি ভেক্টর থেকে বাদ দিয়ে দিব। নিউটনের বলবিদ্যার দিকে যদি ফোকাস করি, দেখো একটা, তারপরে হচ্ছে এইটা আসলে ভেক্টরের আন্ডারের মধ্যে পড়ছে, এটা ভেক্টরের মধ্যে পড়বে, আর নিউটনের মধ্যে এখানে নিয়ে আসবো। তাহলে এটা আবার হচ্ছে তোমার নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে, এটা নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে, এটাও নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে। সো আমরা এটা বলতে পারি ভেক্টর থেকে একটা, নিউটন বলবিদ্যা থেকে চারটা, ঠিক আছে। বেশ এমন প্রশ্ন আসছে, হ্যাঁ। তাহলে লিখে ফেলি ভেক্টর থেকে একটি এবং নিউটনীয় বলবিদ্যা। আগে যেমন হচ্ছে গতিবিদ্যা থেকে বেশি আসছিল, হ্যাঁ, এই বছর অর্থাৎ 2021-22 সালে কোথা থেকে বেশি আসছে? নিউটন ও বলবিদ্যা থেকে বেশি আসছে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। এখান থেকে দেখি একটা দুইটা কোশ্চেনই এটা কাজ শক্তি ক্ষমতা থেকে আসছে। তারপরে হচ্ছে মহাকর্ষ থেকে যদি দেখি, মহাকর্ষ থেকে কোনো কোশ্চেন আসে নাই। তারপরে হচ্ছে তোমার পদার্থের গাঠনিক থেকে যদি দেখি, পদার্থের গাঠনিক থেকেও কোনো কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে আমরা কাজ শক্তি থেকে দুইটা পাইছিলাম, তারপর পর্যাবৃত্ত গতি থেকে একটা পাইছি, এবং হচ্ছে আদর্শ গ্যাস যদি আমরা চলে যাই, আমরা যদি এখন আদর্শ গ্যাসে চলে যাই, তাহলে হচ্ছে দেখতে পাবো আদর্শ গ্যাস থেকে ওয়াও তিনটা আসছে। তাহলে লিখে ফেলি যে কাজ শক্তি থেকে, কাজ শক্তি আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস থেকে আমাদের কয়টা প্রশ্ন আসছে দেখো তো? তিনটা। তাহলে 7, 8, 9, আর কাজ শক্তি থেকে আমাদের দুইটা আসছিল, তাহলে কত হলো? 11টা। তাহলে আরেকটা নিশ্চয়ই শর্টের বাইরে থেকে আসছে। তো চলো আমরা একটু দেখি শর্টের বাইরে থেকে আসলে কি, যে এক্সট্রা যে সিলেবাসটা আছে এখানে, আচ্ছা নাই। তাহলে আমরা একটু আরেকবার যদি হচ্ছে দেখি, আমাদের টোটাল 12টা প্রশ্ন হওয়ার কথা, 12টা কি হয়েছে? ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন, তারপরে হলো গিয়ে তোমার ভেক্টর যেটা, এটা একটু নিউটনের বলবিদ্যার আন্ডারের মধ্যে পড়ে যাবে। তারপরে নিউটনের বলবিদ্যা থেকে যদি আমি দেখি চারটা, ওই একটা এদিকে আছে একটা দিকে নিচ্ছি, একই কথা, হ্যাঁ। তাহলে আমাদের কি হলো? ভেক্টর থেকে একটা, নিউটন বলবিদ্যা থেকে চারটা গেল। এবার আসো কাজ শক্তি। কাজ শক্তি থেকে হচ্ছে আমাদের একটা দুইটা ছিল, আমি কয়টা লিখছি? কাজ শক্তি থেকে আমি দুইটাই লিখছি। তারপরে হচ্ছে আমাদের মহাকর্ষ, মহাকর্ষ থেকে হচ্ছে কোনো কোশ্চেন নাই। তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে পথে গাঠনিক, পথে গাঠনিক থেকে কোনো কোশ্চেন পাই নাই। তারপরে হচ্ছে পর্যাবৃত্ত গতিতে যদি যাই, এখানে একটা প্রশ্ন ছিল, পর্যাবৃত্ত গতিতে কিন্তু একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে লিখে ফেলি পর্যাবৃত্ত গতি। এই যে প্রশ্ন অ্যানালাইসিস আমরা করে ফেললাম, এটা ভাই তোমার খুবই কাজ হয়েছে। কিরকম? তোমার একটা আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ। টোটাল 12টা কোশ্চেন, সো এখান থেকে 8টা কোশ্চেন থাকবে। তার জন্য আমরা কি করবো? জাস্ট চলে যাব হচ্ছে সাবজেক্টটা জাস্ট চেঞ্জ করে দিবি, ঠিক আছে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পথে চলে যাব। তো দ্বিতীয় পথে যেহেতু মাত্র 8টা কোশ্চেন, এমনি হিসাব করে ফেলি, এটা সপ্তম মধ্যে থেকে আসছে, এটা দশম মধ্যে থেকে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার দশম মধ্যে থেকে দুইটা কোশ্চেন আসছে। তারপরে যে তোমার তাপগতিবিদ্যা থেকে একটা আসছে, হ্যাঁ, তাপগতি থেকে দুইটা আসছে, তাপগতিবিদ্যা থেকে তিনটা আসছে, ওয়াও ওয়াও। তাহলে আমরা লিখে ফেলি তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে তিনটা কোশ্চেন আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে তোমার এখানে দৃশ্যমান আর তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে তোমরা সপ্তমদের মধ্যে ফেলতে পারো, সপ্তমদের তাহলে দুইটা পড়লো। তারপরে এটা তোমার চলতরিতের মধ্যে পড়ছে, সো চলতরিৎ থেকে একটা, চলতরিৎ থেকে একটা, ভৌত আলোক বিজ্ঞান থেকে দুইটা, ভৌত আলোক থেকে দুইটা, এবং সর্বশেষ সেমিকন্ডাক্টর থেকে, সেমিকন্ডাক্টর থেকে আমরা দুইটা প্রশ্ন, 4, 5, 3, 8টা। এখন যদি আমরা একটু পার্সেন্টেজ করি, তাহলে বুঝতে পারতেছো এখান থেকে 60% কোশ্চেন আসছে, এবং এখান থেকে কত? 40% কোশ্চেন আসছে। সো তুমি যদি একটু আগের বছর অ্যানালিসিস করো, তুমি দেখতে পারবে এরকমই প্রশ্ন আসে। সো আমরা একটা সামারিতে যদি আসি, যে আমাদের পুরো জিনিসটার অ্যানালিসিসের সামারিটা কি? অ্যানালিসিস সামারিটা হচ্ছে ফার্স্ট পার্ট কোপায় পড়বা, ফার্স্ট পার্ট থেকে তুমি প্রতি বছর 60 থেকে 65% কমন পাবা, ঠিক আছে। এবং কোন চ্যাপ্টার গুলো একটু অতিরিক্ত কোপায় পড়বা, পড়বা তো সবই, অতিরিক্ত কোপায় পড়বা। দেখো দেখো গতিবিদ্যা অনেকে কোপায় পড়তে পারো, কিন্তু
তার আগের বছর কিন্তু অ্যাকচুয়ালি আসে নাই, তার মানে এই না যে আসবে না। এখন 4টা আসছে, তো অবশ্যই এটা তোমাকে পড়তে হবে। আমি তোমাদের বলো নিউটনের বলবিদ্যা একটু অতিরিক্ত কোপায় পড়বা, কেন এখানে দেখো 2টা আসছে, এখানে 4টা আসছে, সো নিউটনের বলবিদ্যার উপর বস কেউ নাই, এটা পড়তেই হবে অতিরিক্ত কোপায়। কাজ শক্তি ক্ষমতা থেকে এখানে 2টা, এখানেও 2টা, সো ভালো অ্যামাউন্ট কিন্তু কোশ্চেন আসছে, সো এটাও কোপায় লেভেলে পড়তে হবে, ঠিক আছে, মানে শিওর তোমার কমনের জন্য। আদর্শ গ্যাস থেকে আগে আসে নাই, পর্যাবৃত্ত গতি থেকেও কিন্তু দেখো এই যে আগেও আসছে, এবারও কিন্তু আসছে, সো পরপর 2 বছর কিন্তু আসছে পর্যাবৃত্ত গতি, এবং ভেক্টর থেকেও কিন্তু পরপর 2 বছর আসছে। সো আমার যেটা মনে হয়, তুমি যদি 4টা চ্যাপ্টার যদি একবার অতিরিক্ত লেভেলে কোপায় পড়ো, মানে আমি যদি একবার 5 স্টার, যদি তোমরা বলো ভাই একটা সাজেশন, হ্যাঁ এই ভিডিওটা কিন্তু একটা সাজেশন টাইপের একটা ভিডিও হয়ে যাবে, যে যদি বলো ভাইয়া 5 স্টার দিয়ে দেন, তাহলে 5 স্টারের মধ্যে কারা কারা পড়বে? পড়বে হচ্ছে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি এবং পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, এগুলো হচ্ছে 5 স্টার। এরপরে 4 স্টারের মধ্যে আমি রাখতে পারি হচ্ছে তোমার গতিবিদ্যাকে, যদিও গত বছর একটু বেশি আসছে, এর আগে আসে নাই, বাট এটাকে তুমি 4 স্টারের আন্ডার রাখতে পারো, ঠিক আছে। আর তোমার 3 স্টারের আন্ডারের মধ্যে রাখতে পারো হচ্ছে বাকি চ্যাপ্টার গুলো, অর্থাৎ মহাকর্ষকে তুমি রাখতে পারবা, তারপরে হচ্ছে গিয়ে তোমার গাঠনিককে তুমি রাখতে পারবা, এবং আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন, এটা তোমরা ফলো করলে 60 থেকে 65% মার্ক কিন্তু ক্যারি করতে পারবা। আর যদি সেকেন্ড পার্টের দিকে আমরা ফোকাস করি, সেকেন্ড পার্ট কিন্তু গত বছর 1 নম্বর প্রশ্ন, তার এক বছর 1 প্রশ্ন, খুবই অদ্ভুত ছিল। তুমি কিন্তু 40 থেকে 45% মার্ক ক্যারি করতে পারবা যদি এই চ্যাপ্টার গুলো কোপায় পড়ো, বিশেষ করে তাপগতিবিদ্যা 5 স্টার যদি আমি বলি, অবশ্যই তাপগতিবিদ্যা, এটা অতিরিক্ত লেভেলে আসতেছে প্রত্যেকটা বছর, ঠিক আছে, অতিরিক্ত লেভেলে। তারপর স্থির তড়িৎ, তারপরে চলতড়িৎ, এই 3টা চ্যাপ্টার অতিরিক্ত লেভেলে কোপায় পড়বা, ঠিক আছে, পড়বা তো সবই, একটু অতিরিক্ত লেভেল আছে না, হ্যাঁ, চলো তড়িৎ, এই 3টা চ্যাপ্টার অতিরিক্ত লেভেলে পড়বা। আর যদি বলো হচ্ছে ভাইয়া 3 স্টারের কথা যদি বলি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক থেকে কিন্তু আসেই নাই, খেয়াল করে দেখছো, হ্যাঁ, তো আমরা হচ্ছে পরমাণু মডেল থেকেও আমরা কোনো কোশ্চেন দেখতেছি না। সেমিকন্ডাক্টর, এগুলাকে হচ্ছে আমরা 4 স্টার বলবো। এবং সর্বশেষ যদি 3 স্টার বলি, সেটা কি, যে আসেই নাই, এখন আসে নাই মানে কি আসবেই না জীবন? আমরা চলো একটুখানি দেখি যে 2020 সালে কেমন প্রশ্ন ছিল, যেগুলা থেকে অ্যাকচুয়ালি আসেই নাই বিগত 2 বছর, এরকম কয়েকটা দেখি। হ্যাঁ, এই যে শর্টের ভিতরেই হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যদি দেখি, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়, হ্যাঁ অধ্যায় যদি পদার্থবিজ্ঞানে যায় সংক্ষিপ্ত সিলেবাসে, ভৌত আলোক বিজ্ঞান তো দেখেছি, আমরা দেখবো হচ্ছে এখন কোথায় আধুনিক পদার্থবিজ্ঞান পরমাণু মডেল, আমরা দেখবো যে 2020 সালে কোশ্চেন আসছে কিনা। দেখো 20 সালে কিন্তু আবার দেখো 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে, এখান থেকে 2টা প্রশ্ন আসছে, তো পরমাণু মডেল বাদ দেওয়া যাবে না, আগে আসছে 20 সালে আসছে, তো পরমাণু মডেলকে আমরা একবার লেস ইম্পর্টেন্ট হইলেও রাখতে পারি, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন আছে, একটা দিয়ে দিছে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল, ঠিক আছে। সো আধুনিক পদার্থবিজ্ঞানটা তেমন একটা না পড়লেও তোমার চলবে, বাট ওই যে পড়বা 30 টার জন্য আর কি, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে সাজেশন। এখন আমরা আসি কিভাবে পড়বো, কোন বই পড়বো, হ্যাঁ কোন বই পড়বো। দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে প্রশ্ন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, একটু কঠিন প্রশ্ন করতেছে, ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন করতেছে, তোমার হচ্ছে প্রিপারেশন গুলো নিতে হবে একটু ডিউ ভিত্তিক এবং জিএসটি ইউনিভার্সিটি ভিত্তিক, তোমাকে প্রিপারেশন নিতে হবে, এবং রাজশাহী ইউনিভার্সিটি ভিত্তিক। এই 3টা ভার্সিটি প্রশ্নগুলো তোমরা জানো, যথেষ্ট প্যাচায় প্রশ্ন করে, যথেষ্ট ক্যালকুলেশন আর কোশ্চেন করে, তো তোমাকে এরকম প্রিপারেশন নিতে হবে, এবং তোমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিছো। তো এগুলোর জন্য কি করা উচিত? এগুলোর জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজ করা উচিত, যে মূল বইয়ের, যেমন হচ্ছে ইসাক স্যার বা তপন স্যার, ইসাক স্যার অবলিক তপন স্যারের কি করতে হবে জানো, উদাহরণগুলো শুধু করবা, তাও আবার সবগুলা না, যেগুলো তোমার এই স্ট্যান্ডার্ড গুলা উদাহরণ, ঠিক আছে, এটা থাকবে তোমার স্টেপ নাম্বার 1। কোনো অনুশীলন করার প্রয়োজন নাই, ঠিক আছে, শুধুমাত্র উদাহরণগুলো দেখবা। এরপরে তোমার কাজ থাকবে হচ্ছে যে তুমি একটা পূর্ণাঙ্গ একটা বই কিনবা। তো পূর্ণাঙ্গ বইটা কি হইতে পারে, যেটা তোমরা জিএসটি বা ডিউর জন্য পড়ছো, সেটা হচ্ছে হয় অ্যাসপেক্ট, নয়তো হচ্ছে জয়কলি, নয়তো উদ্ভাসের হচ্ছে প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। বাট আই উইল রিকমেন্ড, আমি তোমাদেরকে রিকমেন্ড করবো অ্যাসপেক্ট অথবা জয়কলি, এই 2টার মধ্যে যেইটা তোমার ভালো লাগে
তুমি কিনে ফেলো, ঠিক আছে, বা যেটা অলরেডি তোমার কাছে আছে, নতুন আর কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অথবা অনেকের কাছে নেটওয়ার্ক একটা বই আছে, অনেকের কাছে যে নেটওয়ার্ক যে বইটা, সেই বইটাও তোমরা পড়তে পারো। এখন অনেকে বলে যে ভাইয়া আমার কাছে কৃষি প্রশ্ন ব্যাংক, আমার কাছে কৃষি প্রশ্ন ব্যাংক আছে, তো ভাইয়া আমার কি মানে এগুলা পড়া উচিত? উত্তর হচ্ছে ইয়েস, পড়া উচিত। কৃষি প্রশ্ন ব্যাংক পড়লেই হবে না, শুধুমাত্র কৃষি প্রশ্ন ব্যাংক পড়লে হবে না, তোমাকে কৃষি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি, হ্যাঁ, কি করতে হবে, তোমাকে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি, এদিকে তীর চিহ্ন দেই, প্লাস দিয়ে দিলাম, কৃষি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমাকে ডিইউ, আরইউ এবং জিএসটির প্রশ্নগুলোও সলভ করতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা সলভ করবা, এবং এগুলো সলভ শেষে যে কাজটা করবা, তোমরা এপি পাঠশালা এই ওয়েবসাইটে চলে আসবা। খুবই সিম্পল, জাস্ট গুগল ক্রোমে গিয়ে লিখবা এএপি পাঠশালা। লিখার পর যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে আমি তোমাদেরকে লিখেই দেখাই, এএপি পাঠশালা লিখবা। লিখার পর যে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এই পরীক্ষা অপশনে ক্লিক করবা। পরীক্ষা অপশনে ক্লিক করার পর দেখো, ধরো তোমার একটা চ্যাপ্টার শেষ, তুমি ধরো একটা ভেক্টর চ্যাপ্টার শেষ করে ফেলছো, তোমার কি করা উচিত? তুমি কি করবা হচ্ছে, এই যে বিষয় যাবা, বিষয় গিয়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লিক করে অধ্যায় গিয়ে ভেক্টর চ্যাপ্টারটা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে সময় চাইতেছে, তুমি কয়টা প্রশ্ন দিতে চাও, তো তোমার যে কয়টা মন চায়, যেমন হচ্ছে তোমার 20টা প্রশ্ন 12 মিনিট, একটু বেশি বেশি কম টাইম হয়ে যায়, তো তোমরা একটু টাইম বাড়ায় দিতে পারো, ঠিক আছে। তুমি ধরো হচ্ছে 15 মিনিট সময় দিলা, দিয়ে হচ্ছে শুরু করিতে ক্লিক করবা। তারপর এখানে তুমি এক্সাম দিবা, দেখো টাইম দেওয়া যাচ্ছে, তুমি তোমার মতো করে এক্সাম দিবা। হ্যাঁ, এক্সাম দেওয়ার পর হচ্ছে সর্বশেষে যখন তুমি সাবমিট করবা, এখানে তোমাকে অ্যানালাইসিস দেখাবে, কয়টা ভুল গেছে, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তুমি কত মার্ক পাইছো, এগুলো সব অ্যানালাইসিস দেখাবে। এরপর তোমার কাজ থাকবে হচ্ছে এগুলো সলিউশন গুলো পড়ে নেওয়া। এখানে প্রশ্ন আছে, তারপর সলিউশন আছে, তোমরা প্রশ্ন এবং সলিউশন গুলো দেখে নিবা। তো তোমার তাহলে নেক্সট কাজ কি থাকবে ভাইয়া? নেক্সট কাজটা থাকবে হচ্ছে এপি পাঠশালা থেকে ফ্রি এক্সাম, এটা টোটালি ফ্রি। তারপর কি করবা? এএপি হতে এক্সাম দিবা। তুমি অনেকে ভাবতে পারো ভাইয়া প্রত্যেকটা জায়গায় এপির কথা বলে, ভাই কি এপির সাথে কানেক্টেড বা উনাদের কি কিছু না? আমি ভালো জিনিসকে আসলে প্রচার করতে পছন্দ করি। একটা প্ল্যাটফর্ম ভালো জিনিস করছে তার মানে এই না যে আরেকটা প্ল্যাটফর্ম সেটাকে মানে সাপোর্ট করতে পারবে না, ঠিক আছে। আমরা অলওয়েজ সাপোর্ট করে থাকি সব ধরনের ভালো কাজ সমূহকে। তো এপি পাঠশালার রাহাত খুব ভালো একটা কাজ করছে, উই সাপোর্ট হিম। তোমরা যে কাজ করবা, এপি পাঠশালা থেকে এক্সাম দিবা এবং সেই এক্সামগুলোর সলভ দেখে নিবা, ঠিক আছে। আমার মনে হয় এই 3টে স্টেপ তোমরা ফলো করো, তোমরা অবশ্যই ভালো করতে পারবা। ফিজিক্স নিয়ে ভয় পেও না, লেগে থাকো। 2.5 মাস অনেক লম্বা একটা সময়, তোমরা এই সময়টাতে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো। ফিজিক্সে ইনশাল্লাহ কোনো ধরনের ভয় থাকবে না। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।